ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করে ফেলেছি, তুমি যদি মাফ না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বে কারীম বলেন, গুনার কাজ করার পরেও যদি সাথে সাথে কেউ আমার কাছে এমন করে কান্দে, তওবা করে, আমি আল্লাহ বড় দয়ালু, বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। বান্দার চোখের পানির কারণে আমার রহমতের সাগরে ঢেউ আরম্ভ হয়ে যায়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আমার বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই, শুধু মাফ করে দেই না, গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলায়া দেই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا আরেকটু জোরে গান। জমিনকে বিছানা কে বানায় দিয়েছেন? তাহলে জমিন কার? জমিন কার? জমিন আল্লাহ। আল্লাহ জমিন বিছায়া দিয়েছেন পানির উপরে আমার আপনার জন্য, তো জমিন আল্লাহ। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটেন মদিনায়, দেখেন মাটি কাঁপতেছে। এটা আমরা কি বলি? ভূমিকম্প। ভূমিকম্প মানে ভূমি কাঁপে, মাটি কাঁপে। হযরত ওমর চিন্তা করলেন, এই জমিনের বুকে তো বিশ্ব নবী ঘুমিয়ে আছে, মদিনা নবী শুয়ে আছে। এই জন্য জমিন, আমরা এখন বসা আছি জমিনে, এটা হলো জমিনের পিঠ। কথা কি বুঝছেন? আমরা যেখানে এখন বসা আছি এটা জমিনের পিঠ, আর যারা কবরে আছে এরা হইলো জমিনের পেটে আছে, পেট। ভিতরটা হইলো পেট আর এটা হইলো উপরটা হইলো পিঠ। তো জমিনের পিঠের দিক দিয়া মক্কার দাম বেশি, মানে জমিনের উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি, কারণ মক্কায় আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত। আর জমিনের পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি, কারণ মদিনাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত। কথা বুঝছেন আপনারা? হ্যাঁ। তো জমিনের পিঠের দিক দিয়ে, উপরের অংশের দিক দিয়ে মক্কার দাম বেশি, আর ভিতরের দিক দিয়ে মদিনার দাম বেশি। এই জন্য আল্লাহওয়ালারা চাইতেন যে মদিনায় যেন ইন্তেকাল হয়, মদিনায় যেন দাফন হয়, কারণ এই মদিনার জমিনে শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ওমর চিন্তা করলেন যে এই জমিনে তো নবী শুয়ে আছে, তো এই জমিন নবীকে বুকে ধারণ করে, তুই জমিন নড়াচড়া করস কেমন? আল্লাহু আকবার। মহব্বতের বিষয় ভিন্ন। আমরা তো উদ্দূর পর্যন্ত চিন্তাও করি না, আমরা মহব্বত জিলাপি খাওয়া পর্যন্ত শেষ। কথা কয় না? আমরা মহব্বত তো জিলাপি খাওয়া পর্যন্ত শেষ। জিলাপি খেয়ে নিলাম তো শেষ, সিন্নি খেয়ে নিলাম তো শেষ। আবার যদি সিন্নি অন্যদিকে পাই তাহলে নবীর কথা মনেই থাকে। সিন্নি যেই দিকে আমরা দৌড়াই সেই দিকে। আল্লাহ আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি? হযরত ওমরের ছেলের নাম আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ। এজন্য বাবার নাম ওমর, ছেলের নাম আব্দুল্লাহ, এজন্য আব্দুল্লাহ বিন ওমর। ওমরের ছেলে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর এবং নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের মধ্যে একটু সামান্য কথা কাটাকাটি হয়েছে। তো হইতেই পারে, স্বাভাবিক, একটু কথা কাটাকাটি হইলে হযরত হুসাইন হযরত আব্দুল্লাহ বিন ওমরকে বলছিলেন, গোলামের বাচ্চা। গোলাম কিসের বাচ্চা? গোলামের বাচ্চা, গোলাম। এতে হযরত আব্দুল্লাহ বিন ওমর
একটু মনে কষ্ট পাইছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছেন, কিন্তু বলছেন যিনি তিনি তো নবীর নাতি, তিনি তো জান্নাতবাসী যুবকদের সর্দার। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন ওমর কথা না বাড়ায়া বিষয়টা আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের বাবা রাষ্ট্রপ্রধানের কাছে তিনি জানাইছেন, নালিশ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর এই কথা বললে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন তিনি বললেন জুমার দিন এটার ফয়সালা হবে। কোন দিন? বিষয়টা আস্তে আস্তে করে সবার কানে পৌঁছে গেছে যে হযরত হুসাইনের বিচার হবে শুক্রবার জুমার দিন। সবার মধ্যেই একটা মানে ভয় কাজ করতেছে, কারণ হযরত ওমর তো আমাদের মতো এরকম না। হযরত ওমর তো আলাদা আলাদা অনেক উপরের তবকার ব্যক্তি, অত্যন্ত রাগান্বিত মানুষ, জালালি তবিয়তের মানুষ। তবে হ্যাঁ, এই রাগ নিয়ে, এই জালালিয়ত নিয়ে তিনি কারো উপরে অন্যায় করেন না, অবিচার করেন না, কিন্তু তারপরেও বিচারের ক্ষেত্রে তিনি বড় কঠোর। না জানি হযরত হুসাইনের কি বিচার তিনি করেন। ভিতরে ভিতরে সবার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করতেছে। জুমার দিন হযরত ওমর ডাক দিলেন, আব্দুল্লাহ আসো? বলে জি হ্যাঁ। কি তোমার অভিযোগ বলো? আমিরুল মুমিনিন হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, এই জন্য আমি কষ্ট পেয়েছি, এটাই আমার অভিযোগ। হযরত ওমর এই কথা শুনে ডাকলেন, হুসাইন আসেন কি আপনি মসজিদে? দাঁড়াইছেন? জি হ্যাঁ আমিরুল মুমিনিন আমি হাজির। আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? বলে হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। ও হুসাইন, কেমন করে আপনি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বললেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বলেন, কেন গো আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আল্লাহু আকবার। কেন আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? ও মিয়া, রাসূলের গোলাম হওয়া মানে রাসূলের অনুসরণ অনুকরণকারী হওয়া। কেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আরে হযরত ওমর তো মুসলমান হইয়া কাফের বেঈমানদের সামনে এসে ঘোষণা দিয়েছিলেন, রে মক্কার কাফের বেঈমানেরা, আমি তো গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য, মাথা কাটি নাই, আমি আমার মাথাই নবীর কদমে দিয়ে এসেছি। আমি ঘোষণা করছি, আমি খাত্তাবের ছেলে ওমর আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহর গোলাম। কেউ যদি তাকো আমার সামনে আসো মোকাবেলার জন্য, যদি স্ত্রীকে বিধবা করতে চাও, মায়ের কোল খালি করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, আমার সামনে চলে আসো। কেউ যায় না, কেউ আসে না। হযরত হুসাইন বলেন, কেন আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? যেই মাত্র এই কথা বলেছেন হযরত ওমর, এবার নবীর মহব্বতের আগুন তার ভিতরে দাও দাও করে জ্বলে উঠছে, চোখ দিয়ে পানি ঝর্ণার মতো ছুটে চলছে। এবার ডাক দেখ, ও হুসাইন, আমি আপনার নানার গোলাম ছিলাম, এই কথাটা কি আপনি কাগজে আমাকে লিখে দিতে পারবেন? হ্যাঁ আমিরুল মুমিনিন, অবশ্যই আমি লিখে দিতে পারবো। কাগজ কলম দেওয়া হয়েছে, হযরত হুসাইন লিখে দিয়েছেন, হযরত ওমর আমিরুল মুমিনিন আমার নানার গোলাম ছিলেন। কাগজ কানা পাইয়া হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদছেন, আরো কান্নার পরিমাণ বেড়ে গিয়েছে। আর ছেলেকে ডাক দেখো, আব্দুল্লাহ বসে যা, বসে যা, বিচার হয়ে গিয়েছে, আমিও বিচার পেয়েছি। হে আব্দুল্লাহ বসে যা, আমি ওমরের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর না হয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি এই কাগজটা আল্লাহর দরবারে পেশ করে বলবো, ওগো আল্লাহ, তোমার বন্ধুর নাতি জান্নাতবাসী যুবকদের সর্দার হযরত হুসাইন লিখিতভাবে সাক্ষী দিয়েছেন, আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। হযরত হুসাইন সাক্ষী দিয়েছেন যে আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। আল্লাহ এই যে দেখেন লিখে দিয়েছেন, আল্লাহ এই সাক্ষীর বদৌলতেও যেন আমাকে মাফ করে দেন। কি পরিমাণ মহব্বত!
হযরত ওমর আমিরুল মুমিনিন চিন্তা করলেন নবী যেই জমিনের বুকে ঘুমিয়ে আছেন, মনে আছে তো, যেই জমিনের বুকে নবী শুয়ে আছেন, ওই নবীকে বুকে ধারণ করে জমিন তুই কেমন করে কাঁপতে পারিস? হাতে ছিল লাঠি, দিয়েছেন গোতা, আর ধমক দিয়ে বলেন ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। জানি না আপনারা আমার কথাগুলো বুঝছেন কিনা। হযরত ওমর লাঠি দিয়ে গুতা দেন আর ধমক দিয়ে বলেন ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। আমি আগে জিজ্ঞেস করেছিলাম, আগে বলেছিলাম জমিন কার, কে বানাইছেন? তাহলে জমিন যদি আল্লাহর বানাইছেন, যদি আল্লাহ, তাহলে জমিন নড়াচড়াও তো আল্লাহর হুকুমেই করেন। তাহলে ওমর ধমক দেওয়ার কে? এই জায়গাটাই হলো বুঝবার জায়গা। জমিন তো আল্লাহর, নড়াচড়াও তো আল্লাহর হুকুমেই করেন। তাহলে ওমর তো আল্লাহর একজন মাখলুক, মাখলুক হইয়া আরেকটা মাখলুককে ধমক দিবেন কেমন করে? কারণ জমিন তো নিজের ইচ্ছায় নড়াচড়া করে না, আল্লাহর হুকুমে নড়াচড়া করে। তো আমার জমিনকে ধমক দিয়ে বলেন ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম, হে জমিন থাম। আমার ভাইরা, যেই মাত্র হযরত ওমর এই কথা বলেছেন, ধমক দিয়েছেন, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়েছে। শুধু তা না, আজ পর্যন্ত মদিনার জমিনে আর কোনোদিন ভূমিকম্প হয় না, আর কোনোদিন হয় নাই। কিতাবে লেখে কিয়ামত পর্যন্ত কোনোদিন হবেও না। তাহলে এখানে আমি যে কথাটা বুঝাইতে চাই সেটা হলো যে আল্লাহর বান্দা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওই নির্দিষ্ট র্যাঙ্কে গিয়ে পৌঁছে না, ওই তবকায় যখন চলে যা, তখন কবান আল্লাহ কবান্দা তোর জবান, এটা তোর জবান না, আমি আল্লাহর কুদরতি জবান। মানে তুই জবান দিয়ে যা বের করবে আমি আল্লাহ তাই করে দেব। হযরত ওমর যখন জমিন থাম, আমার আল্লাহ কো জমিন রে, এটা ওমরের নির্দেশ না, এটা আমি আল্লাহর কুদরতি জবানের নির্দেশ, থেমে যা। এটা আমি আল্লাহর কুদরতি জবানের নির্দেশ, থেমে যা। থেমে গেছে। এই হলো আল্লাহর বান্দা যখন আল্লাহর ওই জায়গাতে পৌঁছে যায়। মুহতারাম হাজির, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যোহরের নামাজের পরে কাইলুলা করতেছেন। কাইলুলা বুঝেন তোমরা? যোহরের নামাজের পরে একটু খাওয়া দাওয়া পরে করে যখন একটু আরাম, একটু রেস্ট, একটু গড়াগড়ি দেয় বিছানা, এটার নাম হলো কাইলুলা। এমন সময় ওনার খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাক তাকে বলছেন, হে মুহাম্মদ, তোর কি মনে চায় রে কাবা শরীফের সামনে একটু গিয়ে নামাজ পড়তে? সেটা চিন্তা করেন তো। এই তোর কি একটু মনে চায়, তোর কি একটু মনে চায় কাবা ঘরের সামনে গিয়ে একটু নামাজ পড়তে? তোর মনে চায়? তো জি হুজুর মনে চায়। কত ওযু করে রেডি হই, ওযু করছে, রেডি হয়েছে, উনিও রেডি হয়েছেন। এবার মুহাম্মদ ইবনে আলী হাব্বাক কয়, আমার হুজুরের পিছনে দাঁড় করাইছেন, উনি সামনে দাঁড়াইছেন, দাঁড়ায়া কয় চোখ বন্ধ কর। বন্ধ করছি, আমি না নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কিন্তু চোখ খুলতে পারবে না। না হুজুর খুলবো না। এবার হুজুর উস্তাদকে ধরে অন্ধ মানুষের মতো আর কি, অন্ধ মানুষের ধরে ধরে হাঁটেন না, এইরকম অন্ধ মানুষের মতো ধরে ধরে হাঁটতে লাগলাম। 14টা কদম দেওয়ার পরে কয় চোখ খুললাম, দেখলাম উস্তাদ শাগরিদ দুজন কাবা শরীফের সামনে হাজির। তারপরে যদি আপনারা বুঝেন তাহলে তো অদ্দূরই যথেষ্ট, আর যদি না বুঝেন তাহলে আরো 10টা উদাহরণ দিল আমার মনে হয় বোঝানো সম্ভব হবে না। মুহতারাম হাজরিন, হযরতে বেলাল রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেহরিখানা বন্ধ করেন, সুবহে সাদেক হয়ে গেছে। নবী কো, না বেলাল কইছে না, আরো সময় আছে, সুবহে সাদেক এখনো হয় না, খাইতেছেন। আবার গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদেক হয়ে গেছে, খানা বন্ধ করেন। না বেলাল, সুবহে সাদেক হয় না, খাইতে আছে। 3 নম্বর বারে হযরত বেলাল আল্লাহর কসম, নবী সুবহে সাদেক হয়ে গেছে, খানা বন্ধ করেন। নবী হাতের লুকমা প্লেটে রেখে দিয়ে কয়, বেলাল সুবহে সাদেক আসলে হইছিল না রে, তোর কসমের কারণে আল্লাহ এখন সুবহে সাদেক বানায় দিয়েছে। আগে হয়েছিল না, তুই যে কসম করছো, কসম করলে তো কসম যদি ঠিক না থাকে তাহলে কাফারা দেওয়া লাগে। আল্লাহ তোর কসম টিকায় রাখার জন্য এখন বানাই দিয়েছে, এখন। এবার কি বুঝতে পারেন যে এটা হলো আল্লাহ যে বলছেন যে বান্দা তোর জবান তোর না, এটা আমার কুদরতি জবান। মানে তোর জবান দিয়ে বের করবে, আমি তা পূরণ করে দেব। তোর জবান দিয়ে চাইবে, আমি তা দিয়ে দেব। তুই হাত বাড়াইবে তো আমি দিয়ে করে দেব। মুহতারাম
হাজিরিন, তো আসেন তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি যদি আমরা হতে পারি, ইবাদত বন্দেগী যদি আমরা করতে করতে যদি ওই জায়গায় যাইতে পারি, তাহলে আর আমাদের দুনিয়ার অন্য কাউকে ভয় করা লাগবে না, আমেরিকাকে ভয় করা লাগবে না, রাশিয়াকে ভয় করা লাগবে না, চায়নাকে ভয় করা লাগবে না, ইন্ডিয়াকে ভয় করা লাগবে না। আরে মুসলমানের চেহারার দিকে তাকায়া কথা বলার মতো সাহসীও তাদের হবে না। কিন্তু এখন রাগ করবেন আপনারা, এই জন্য কথাটা বলতে পারতেছি না হলে বললাম আর কি, কিন্তু আপনারা একটু কষ্ট পান, সেই জন্য আমি এই কথাটা বলতে গিয়ে একটু দ্বিধা বোধ করতেছি যে মুসলমানের চেহারার দিকে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানরা ভয়েই তাকাইবে না। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে হলেও তো সত্য, আমরা দেখলে তো বুঝাই যায় না আমরা মুসলমানের সন্তান না অন্য কোন জাতির সন্তান। বহু মুসলমান, একজন দুইজন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মুসলমান ইহুদি খ্রিস্টানদের সামনে নিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, খুশ করে বের করে আনা যাবে। আপনাদের কি মনে হয় আসলে কি মুসলমানের সন্তান এমন হওয়ার কথা? আপনাদের কি মনে হয় মুসলমানের সন্তান কি এমন হওয়ার কথা? আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, দেখেন হাসরের মাঠে সব মানুষ উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ, এত উম্মত, কোটি কোটি মানুষ হাসরের মাঠে উঠবে, আপনি আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহ রাসূল কো, আয়েশা, একটা মাঠের মধ্যে যদি একটা মাঠ ভর্তি যদি ঘোড়া থাকে, ঘোড়া, আর এই ঘোড়ার মধ্যে একটা যদি থাকে সানকো ফাইলে বুঝেন আপনার এই দিকের মানুষ, হ্যাঁ কি একটু সাদা সানকো হইলে, এটা আমরা দেখো সানকো হইলে ঘোড়া যদি থাকে, তাহলে এই ঘোড়াটারে খুঁজে বাইর করতে কি কষ্ট হইব না? এটা তো আলাদা হয়ে থাকে, কারণ এটা একটা সানকো হইলে 100 ঘোড়ার মধ্যে যদি একটা থাকে, তাহলে এটাকে খুঁজে বের করতে সময়ের দরকার হবে না, পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার যে সকল উম্মতেরা নামাজি হবে, নামাজ পড়তে গিয়ে ওযু করবে, ওযুর পানি শরীরের যত অঙ্গে লাগবে, ওই অঙ্গগুলোকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবেন, দেখেই চিনবো এটা আমার উম্মত। আমরা যদি সেই হারানো সম্মান ফিরে পেতে চাই, যদি আমরা পৃথিবীতে মুসলমান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, তাহলে আমাদের প্রথম নম্বরের করণীয় হলো যত গুনার কাজ আছে সবগুলো ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? জোরে কোন, কি ছাড়তে হবে? আগে গুনার কাজ। খেতে পানি দেননি, পানি দেন না, দিলে খেতের আইলে দিয়া মাঝে মাঝে গুরান দেন কেন? এটা দেখবার জন্য পানি নিয়ে আবার অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আগে এটা ফিরাইতে হবে। কাজেই আগে ওই যাওয়াটা ফিরাইতে হবে, তাহলে হবে কি, যদ্দূর দিবেন ওদ্দূর নিজের খেতে থাকবে। কথা ঠিক না? আর যদি পানি দিতেই আছেন ওই দিক দিয়া, মাশাআল্লাহ, এটা কইলে আপনারা একটু ভালো বুঝেন। আমিও এরকমই এই গ্রামের একজন ছেলে, এই জন্য কিছু জানি আর কি, আমি তো আর এগুলি করি না, তবে একটু জানি আমার ভাইয়েরা। তাহলে আসেন, যদি পৃথিবীতে মাথা উঁচু করে আমাদেরকে দাঁড়াইতে হয়, তাহলে প্রথম নাম্বার কাজ হলো আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যদি ছেড়ে দেওয়া যায়, এবার নেক আমল যদ্দূর করবেন ওদ্দূরই আপনার পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে। ওই যেমন করে সব ছিদ্র যদি বন্ধ করে দেওয়া যায়, এক মগ পানি দিবেন তো আপনার ক্ষেতের ভিতরে থাকবে। আপনি যদি গুনার কাজ ছেড়ে দিতে পারেন, সামান্য নেক আমল করবেন, সুবহানাল্লাহ বলবেন, এটাই আপনার ঈমানের পাওয়ারকে বাড়াইতে থাকবে। আপনার শরীরে অনেক রোগ আছে, এখন আপনার করণীয় কি ভিটামিন বেশি করে খেতে হবে। আচ্ছা, ভিটামিন খাইলেন, একেবারে বোতল বড় দিকে আনলেন, এনে খাইলেন, কিন্তু আপনার শরীরে রোগ আছে 3, 4, 5টা। এখন এই অবস্থায় যদি আপনি বড় বোতলও ভিটামিন খান, খাইতে পারবেন, কিন্তু কোনো কাজ হবে না। যত ভিটামিনই দিবেন আপনার রোগের সবগুলো। আপনার প্রথম নাম্বার করণীয় হলো আপনার রোগের চিকিৎসা করা, ওই সমস্যার সমাধান করা। তাহলে আপনার ভিটামিন লাগবে না, দৈনন্দিন যে স্বাভাবিক খাবার খাবেন, এ থেকে আপনার শরীরের জন্য ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম যা দরকার আপনার তার ভিতর থেকেই হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যদি গুনাহ থেকে বাঁচা যায়, আমি আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি না, হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত আকদাস মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যদি একবার একজন বেগানা মহিলার দিকে ইচ্ছা করে তাকায়, একবার এই একবার তাকানো থেকে যদি
নিজেকে বাঁচায় রাখতে পারে। আমি কথাটা বুঝাইতে পারছি? কোন বেগানা মহিলার দিকে ইচ্ছাকৃতভাবে একবার তাকানো থেকে যদি কোনো মানুষ বিরত থাকতে পারে, তাহলে ওই বিরত থাকাটা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি দামি। 10,000 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, এর চাইতেও বেশি দামি একজন বেগানা মহিলার দিকে একবার তাকানো থেকে নিজেকে বাঁচাইতে পারা। তাহলে আমাদের প্রথম নাম্বারের কাজ হবে কি? গুনার কাজ। বলেন 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 ইনশাআল্লাহ। তাহলে আজকে মাহফিলে নিয়ত হোক আর গুনার কাজ করব ইনশাআল্লাহ। সবাই মিলে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। গুনার কাজ করব, মিথ্যা কথা বেশি বলবো। মিথ্যা কথা তো কোনো গুনাহ না। এখন আমরার অবস্থা দেখলে তো বোঝা যায় মিছা কথা কওয়া মুস্তাহাব। রাগ করবেন না তো? যেই পরিমাণ মিথ্যা কথা এখন আমরা বলি, আমরা উঠতে বসতে দরকার ছাড়া যেখানে কোনো প্রয়োজন নেই এই জায়গাতেও আমরা মিথ্যা কথা বলতেছি, একেবারে অযথা। তাই আমার প্রথম নাম্বার কথা হলো, আসেন আমরা কি ছাড়বো? গুনার কাজ ছেড়ে দেব, মিথ্যা কথা ছেড়ে দেব। মিথ্যা কথা গুনার কাজের ভিতরে অন্যতম একটা। আসুন আসুন আমরা গুনার কাজ ছেড়ে দেব, নিয়ত করি আল্লাহ আমাদের সবাইকে গুনাহ ছেড়ে দিবার তৌফিক দান করুন। তবে এমনিতেই তো গুনাহ ছেড়ে দেওয়া যাবে না, কারণ কোন কাজের অভ্যাস হয়ে গেলে এটা ছাইরা দেওয়াটা বড় না সহজ? হ্যাঁ, গুনার অভ্যাস যাদের হয়, গুনাহ ছেড়ে দেওয়া কদ্দুর কিরকম আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন। বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ানো হয়, মার বুকের দুধ 2 বছর পান করে। এই 2 বছর পরে 2 বছর যেই দিন গিয়ে পুরা হবে, এই দিনই যদি আপনি চিন্তা করেন আজকে ছেড়ে দেব আর দুধ খাওয়াবো না, তাহলে তো মাও বাঁচবে না, সন্তানও বাঁচবে না। আর এই না বাঁচার মানে কি? যন্ত্রণা দুজনেরই হবে। আমার ভাইয়েরা, তো বাচ্চাটাকে দুধ ছাড়াইতে হলে একদিন 2 দিনে ছাড়ানো যায় না, আরো আগের থেকেই আস্তে 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 অভ্যাস করতে হবে, যাতে করে 2 বছর পূর্ণ হইলে যেন পুরাপুরি তাকে ছাড়ানো যায়। তারপরেও অনেক বাচ্চাকে পারা যায় না, কারণ এটা তো 2 বছরের অভ্যাস, এই জন্য ছাড়ানো যায় না। নবী কয় ওই বাচ্চাকে দুধ ছাড়ানোটা যত কঠিন, গুনার বদ অভ্যাস ছেড়ে দেওয়া তার চাইতেও বেশি কঠিন। তাহলে এই জন্য কিছু করণীয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে 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 কাকে? জোরে বলেন, আরো জোরে, আল্লাহকে। ও মুসলমান, আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে, ওই লোকটা গুনার কাজ করতে পারে না, কারণ যাকে মানুষ ভয় করে তার অবাধ্য তার সামনে হইতে পারে না। আচ্ছা, মনে করেন না কিছুক্ষণের জন্য চোরেরা পুলিশের ডরা, এই জন্য একেবারে পুলিশের চোখের সামনে গিয়ে চুরি করব, ডাকাতি করব। কেন কেন? ভয়, ডর। যদি দেখে যে আমি অমুকের গাছের ডাব ফেলে লুই দিতেছি, তাহলে আমার এখনই হ্যান্ডকাপ লাগে। তাহলে এই ভয়টা থাকার কারণে চুরির অভ্যাস থাকার পরেও পুলিশের সামনে চুরি করে না, পুলিশের সামনে কাউকে আঘাত করে না, পুলিশের সামনে কেউ ডাকাতি করে না। কেন? পুলিশের প্রতি তার একটা ভয় আছে। তো পুলিশের ভয় যদি ভিতরে থাকলে, তার সামনে যদি সে অন্যায় করতে পারে না, আমরা তো সব সময় দিন রাত 24 ঘন্টা যে যেখানেই থাকি না কেন, আল্লাহর চোখের আওতার বাহিরে না আল্লাহর চোখের আওতার ভিতরে। তাহলে আল্লাহ তো আমাদেরকে সব সময় দেখছেন। এখন সেই আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে, তাহলে কোন জায়গাতে গিয়েই গুনার কাজ করতে পারবে। আমি কি বুঝাইতে পারছি কথা আপনাদেরকে? আল্লাহ আমাকে কোন কোন জায়গাতে দেখেন? সবাই বলেন, কোন কোন জায়গাতে?
সব জায়গায় দেখে, পাহাড়ের গুহায়, সমুদ্রের তলে, বিমানের ভিতরে, ঘরের দরজা বন্ধ হইলে। আল্লাহ আপনাদেরকে অন্যদিকে নেব না, তো আমনে যে নিজেরা দুই তিনজনে বইয়া বইয়া বুদ্ধি করেন আরেকজনকে কেমনি বিপদে ফেলাইবেন, এটা মনে হয় আল্লাহ দেখেন না। ওইরকম বুদ্ধি আমরা করি না মাঝে মাঝে, দুই তিনজনের লেহারে কেমনে। এরকম বুদ্ধি হয় না বাংলাদেশে। তো এই যে বুদ্ধি পরামর্শ করেন, আল্লাহ দেখেন না মনে হয় না, এটি দেখেন না। এসি রুমের ভিতরে তো, হ্যাঁ, এই জন্য মনে হয় আল্লাহ দেখেন না। আমার ভাইয়েরা, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আপনি আমি যেখানেই থাকি না কেন, যেই অবস্থায় কিছু করি না কেন, সব সময় আল্লাহর কুদরতি চোখ আমাকে আপনাকে দেখতেছে 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 দেখতেছে। ওই আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে, তাহলে ওই লোকটা কোনো সময় কোথাও গিয়ে গুনার কাজ করতে পারে না, পারবে না। তারপরেও যদি অ্যাক্সিডেন্টলি কোনো গুনার কাজ হয়ে যায়, আল্লাহর ভয় থাকলে ওই লোকটা গুনার কাজের উপরে অটল থাকবে না। গুনাহ হওয়া মাত্র চিন্তা করবে, হায় হায় আমি গুনাহ করে ফেলেছি, হায় হায় আমি গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর কাছে কাঁদবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করে ফেলেছি, তুমি যদি মাফ না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বে কারীম বলেন, গুনার কাজ করার পরেও যদি সাথে সাথে কেউ আমার কাছে এমন করে কান্দে, তওবা করে, আমি আল্লাহ বড় দয়ালু, বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। বান্দার চোখের পানির কারণে আমার রহমতের সাগরে ঢেউ আরম্ভ হয়ে যায়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আমার বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই, শুধু মাফ করে দেই না, গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলাইয়া দেই। তাহলে কার ভয় থাকতে হবে কলবের ভিতরে? আরো জোরে কোন কার? এখন কথা হলো আল্লাহর ভয়। আল্লাহকে আমরা কেন ভয় করব? আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, তো আল্লাহরে ভয় করব কেন? যে দয়ালু হয় তারে কি মানুষ ভয় পায়? কথা বুঝছেন না? আল্লাহরে আমরা ভয় পাইব কেন? আল্লাহ তো দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তো আমরা ভয় করব কেন? মুহতারাম হাজিরিন, এখানে কথা হলো আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে এক ব্যাখ্যা হলো আল্লাহর আযাবকে ভয় করো। দুই নাম্বার হলো আল্লাহর নাম যেমন রহমান, আল্লাহর নাম যেমন রহিম, আল্লাহর নাম তেমন কাহ্হার। কাজেই দয়ামূলক যেরকম নাম আছে, আল্লাহর রাগের অর্থের নামও আছে। কাজেই রহমানের আর রহিমের দয়ার যেমন আশা করো, ওই কাহ্হার নামের ভয়ের মানে গুসা আর রাগের ভয়ও করো। এই জন্য হযরত ওমর বলতেন, কিতাবে বলা হয়েছে যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি। মানে আল্লাহর রহমতের দিকে তাকাইলে আশা জাগবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহর ভয়ের দিকে, আল্লাহর আযাবের দিকে তাকাইলে, আল্লাহর রাগ আর গুসার দিকে তাকাইলে তখন মনে হবে হায় হায় যে অন্যায় করছি আমার শাস্তি নিশ্চিত। মুহতারাম হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি দুনিয়াতে থাকা অবস্থায় নিশ্চিত। সেই হযরত ওমর মাঝে মাঝে বলতেন, আল্লাহ যদি হাশরের মাঠে ঘোষণা দেন সব মানুষ জান্নাতি, একজন জাহান্নামী, সব মানুষ জান্নাতি, একজন জাহান্নামী, তো আমার ভয় হয়, মনে হয় ওই জাহান্নামী লোকটা আমি ওমর। আবার যদি আল্লাহ ঘোষণা দেন সব মানুষ জাহান্নামী, একজন জান্নাতি, তো আমি আশাবাদী আল্লাহর যে দয়া, মনে এই জান্নাতি লোকটা আমি ওমর। আল্লাহর আযাবের দিকে তাকাইলে, আল্লাহর রাগ আর গুসার দিকে তাকাইলে তখন আপনাকে আপনার গুনার উপরে আপনাকে শাস্তির উপযুক্ত মনে করতে হবে। হ্যাঁ, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, ওই দিকে তাকাইলে মাফের আশা করতে হবে যে আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারেন, আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তো মুহতারাম হাজিরিন, আসুন বলছিলাম, সেই গুনাহ যদি ছাড়তে হয়, তাহলে কার ভয় থাকতে হবে? সাধারণত যে কোনো কাজ যদি কাউকে খারাপ কোনো কাজ যদি ছাড়াইতে হয়, তাহলে তার কোনো না কোনো একটা ভয় দেখানো লাগে। আমরা ছোট সময় যদি কোনো দুষ্টামি তোর বাপ হইতাছে, আয়োগ বা না আয়োগ, অযথাই একটা ভয় একটা দেখাইয়া দিছে। না হইলে কোনো মুরব্বী, আমরা তো ছোট সময় যদি কিছু খেলাধুলা করছি, তো কেডা বাপ আর কে চাচা এটা বড় কথা না, মুরব্বীরা দেখলেই
দৌড়ানি দিছে তো দৌড়। আরে এখন তো আল্লাহ বাপ হয়েছে শাসন করতে পারে না, আবার অন্যরা কর্তৃকে করতে হবে। আমরা গ্রামে এক মুরব্বী ছিলেন, সুবহানাল্লাহ, যদি টুকটাক খেলাধুলা করছি তো দুইজন দাঁড় করে রাখছি, এই বেটা নিয়ে আইয়ে খালি আগে রিপোর্ট দিত। কথা বুঝছেন না? খেলার ওই চাচা নিয়ে আই আগে থেকে লোক নিয়োগ দিয়ে রাখতে হয়েছে, কারণ ওই বেটা আইলে কার বাড়ির ছেলে ফেলে কার বাড়ির হুয়া এটা কোনো দেখার বিষয় না। দুষ্টামি করছে, খেলতে সব দিছে পানি ডরে কি এর আবার কই দাঁড়াইতাম আর জিগাইতাম আর কইতাম সুবহানাল্লাহ। এই অবস্থা তো একদিন বেচারা মারা গেছেন, আল্লাহ মাফ করে দেখ। তো একবার আমি কয়েক বছর আগে একবার জিগাইলাম, চাচা ছোট সময় আপনার যন্ত্রণা খেলতাম পারছি। কথা বুঝছেন না? এখন তো একটু বড় হয়েছি, চাচা ছোট সময় আমনের যন্ত্রণা খেলতাম পারছি না। যেখান দুই দে আমনে মানে আমনে আইছেন তো সব ফালায় তো দেওয়ার লাগছে দৌড়, না হইলে তো উভয়ই নাই, উভয়ই নাই। এখন চাচা এখন এমন দৌড়ানি টোড়ানি দেখি না। আস্তে করে বাবা রে, সেই আগের দিন আর এখন নাই। এখন নিজের ঘরে ওই শাসন চলে না, এখন নিজের ঘরেই শাসন চলে না। তোমরা তো আমার দেখলে এই সময় মানছো, দৌড় মারছো, দৌড় দিয়ে চলে গেছো, শাসনকে মান্য নিছো, কিন্তু এখন তো ঘরে ওই শাসন করে পারি না, নিজের ছেলে মেয়েরই ভাই। কোথায় ছিল সেই সময়? আমরা রাস্তা দিয়ে হাঁটলে কোনো মুরব্বীকে দেখলে আস্তে করে দাঁড়িয়ে যেত, না জানি আবার বাড়িতে বা আব্বারও দেখলেনি আবার বলে কেউ তোমার ছেলে দিয়ে আমরা সামনে যে হাত নাড়ায় হাঁটে, এই কথাটা আমি বলে দে, এই জন্য একদম দাঁড়ায় থাকতাম। যখন মুরব্বী অতিক্রম করে যাইতো তারপরে আমরা আবার আস্তে আস্তে হাঁটা শুরু করতাম। এই ছিল অবস্থা। আর এখনের অবস্থা কি? মুরব্বী আর ফুয়া মানে ফুরুতা মিল্লা জিল্লা সিগারেট খায়। কি বেশি খারাপ বলছি না? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। মুহতারাম হাজিরিন, আমি আমার কথা একেবারেই শেষের দিকে নিয়ে যাইতে চাই। একেবারে বাকি যেই কয়েক মিনিট সময় আছে, এই কয়েকটা মিনিট আপনারা একটু একেবারে আমার দিকে চোখে চোখ রেখে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। তাহলে আসুন, আমার আল্লাহ যেমন করে রহমান রহিম, আমার আল্লাহ তেমন করে কাহ্হার। তাহলে আমরা ভয় করব কাকে? 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 জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে তাহলে সে ওই মরুভূমিতে থাকলেও কোনো গুনার কাজ করতে পারে না, সাবমেরিনে ডুব দিয়ে থাকলেও সে গুনার কাজ করতে পারে না, যদি রকেটে চড়ে সে মহাশূন্যে চলে যায় তারপরেও সেখানে সে গুনার কাজ করতে পারে না। কারণ সাবমেরিনের ভিতরে মহাশূন্যে আমার বন্ধুরা পাহাড়ের গুহা যেখানেই যান না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আমার আল্লাহ সব সময় আমাকে আপনাকে দেখতে আসে। তাই আসো, আজকে দুনিয়ার পিছনে পড়ে আমরা কিন্তু যে মালিক দেখতেছে এই কথাটা আমরা ভুলে গেছি। আমরা যে আল্লাহ দেখতেছেন এই কথা আমরা ভুলে গেছি, যার কারণে গুনার কাজ করতে পারি, দুনিয়ার পিছনে পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদের কলবকে ওয়াশ করার জন্য, কারণ সব কাপড়ে ময়লা লাগলে সব ময়লা কি এক সিস্টেমে ধুইলেই পরিষ্কার হয়? কিছু আছে স্বাভাবিক সাবান দিলেই পরিষ্কার, কোনোটা আছে একটা নখ দিয়ে খুসা মশা মশা দিলে পরিষ্কার, কোনোটা আছে দেখা যায় এরপরও হয় না, ব্লিচিং পাউডার দিয়ে তারপরে পরিষ্কার করা লাগে। আল্লাহর নবী সাহাবা একরামের কলব থেকে দুনিয়ার মহব্বতকে এইভাবে করে পরিষ্কার করার জন্য যখন যে মেডিসিন দেওয়ার দরকার ছিল আল্লাহর নবী তাদেরকে সেই মেডিসিন দিয়েছেন। একবার নবী হাঁটতে গিয়ে দেখেন একটা মরা, ধরেন না গরু, ওই আমরা সহজে বুঝি, একটা গরু মরে পেটটা ফুলে পাগুলো উপরের দিকে উঠে আসে। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা এই গরুটার দাম তোমাদের কাছে কত? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কোনো দাম কোনো মূল্য আমাদের কাছে নাই। রহমতের নবী বলেন, এখান থেকে কিছু গোশত যদি তোমাদেরকে দেওয়া হয়। নবী গো বলেন কি, মরা গরু আবার তারপরে এটা পচা ধরছে, ফুলে পেট বড় হয়ে গিয়েছে, পা উপর দিকে উঠে গেছে, এখান থেকে কোনো গোশত আমরা নেব না। কেউ যদি নিয়ে বাড়িতে দিয়েও আসে তারপরেও রাখবো না, আমরা খাইব না, এটা অত্যন্ত ঘৃণিত। আল্লাহ নবী বলেন, সাহাবীরা এই মরা গরুটা, মরা ছাগলটা তোমাদের কাছে যত বেশি ঘৃণিত,
যত কম দামি যার কোনো মূল্য নাই, সারাটা দুনিয়া আল্লাহর কাছে এমন একটা মরা জানোয়ারের মতো, এটারও কোনো দাম আল্লাহর দরবারে জোরে বলেন নাই নাই নাই। আল্লাহর নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা কাফিরান শারবাতা মা। আল্লাহর নবী বলেন উম্মত, সারাটা দুনিয়া মিলে যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান দামি হইতো, সারাটা পৃথিবী মিলে যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান দামি হইতো, তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমানকে আল্লাহ এক ফোঁটা পানিও দুনিয়াতে পান করার সুযোগ দিতেন না। আবার ভাইয়েরা, অথচ আমরা দেখি কাফের বেঈমানেরা সম্পদ বেশি পরিমাণ তারা ভোগ করে। ও ভাইয়েরা, কেন ভোগ করে? কারণ এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আমি আপনাদেরকে বলছি, একটা গাভী ধরেন, এটার দাম 2 লাখ টাকা। এমন গাভী আছে না? একটা গাভীর দাম, বড় গাভী 2 লাখ টাকা। আল্লাহ না করুন যদি মরে যায়, কয় লাখ টাকা? একটা ষাঁড় গরু, এটার দাম 2-2.5 লাখ টাকা। মরে গেলে কত? যদি মরে যায় তখন কি করবেন? নিশ্চয় কোথাও ফেলে দিবেন, নদীর কিনারায়, খালের কিনারায়, রাস্তার নামা কোথাও আপনি রেখে দিলেন। আমার ভাইরা, এবার কি গিয়ে রাতের বেলা টর্চ লাইট নিয়ে বসে থাকেননি পাহারা দেওয়ার জন্য এই গরুটা কে খায় কে না খায়? কারণ এটার দাম আপনার কাছে এখন নাই, 1 পয়সার দামও আপনার কাছে না থাকার কারণে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দামের গরুটাও মরে গেছে, এখন আর দামি না, এই জন্য ফেলে দিয়েছেন। আপনি একবারের জন্য একটু চিন্তাও করেন না এটা কে কদ্দুর খাইলো, কারণ এটার কোনো দাম আপনার কাছে নাই। হে মুসলমান, সারাটা দুনিয়া, রাসূল বলেন না, দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো একটা মরা জানোয়ার, মৃত প্রাণীর নাম। দুনিয়াতে আপনার গরুটা লাখ টাকা দাম, মরে গেলে আপনার কাছে কোনো দাম নাই। কে নিল, কে খাইলো, আপনার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ করে, আমার বান্দা বান্দিরা, সারাটা দুনিয়া হলো একটা মরা জানোয়ারের মতো। এখান থেকে আমেরিকার প্রেসিডেন্ট কদ্দুর খাইলো, রাশিয়ার প্রেসিডেন্ট কদ্দুর নিল, চায়নার প্রেসিডেন্ট কদ্দুর নিল, ইন্ডিয়ান নরেন্দ্র মোদী কদ্দুর নিল, এটা আমার দেখার বিষয় না, এটা আমি আল্লাহরও দেখার বিষয় না। আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা আমার কদমে সেজদা কদ্দুর দিল, জোরে জোরে জোরে। আমি দেখতে চাই আমার বান্দা জবান খরচ করে সুবহানাল্লাহ কত বেশি বলল। আমি দেখতে চাই আমার বান্দা আমার ভয়ে অপরাধ থেকে কদ্দুর বেঁচে থাকলো। আমার বান্দার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি না নিয়ামতের জায়গা। দুনিয়া তো দিয়েছি কাজ করার জন্য, এটা কাজের জায়গা। খেতে যান আপনারা, ক্ষেত আছে না? খেতে যান কেন? কাজ করার জন্য। খেতে যায় কেউ কাজ করার, কেউ কাজ, সবাই যায় কাজ করার জন্য। খেতে কেউ খাওয়াইবার জন্য যায় না, খেতে কেউ ঘুমাইবার জন্যও যায় না। আমার ভাইয়েরা খেতে যায় কাজ করার জন্য, খাওয়ার ঘুমানোর জন্য তার বাড়ি। দুনিয়া হলো আমাদের জন্য কাজের জায়গা, এটা আমাদের ক্ষেত, জান্নাত পাইবার ক্ষেত। ও মুসলমান, আমরা এখানে কাজ করব, খাইব আর আরাম করব আল্লাহর জান্নাতের ভিতরে। খাওয়া আর আরামের জায়গা হলো জান্নাত, 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 জান্নাত। এটা কাজের জায়গা, এটা কাজের জায়গা। এখানে কাজ করতে এসেছি, রাজি না ইনশাআল্লাহ কাজ করতে? আল্লাহু আকবার। আচ্ছা, কাজ করতে জমিনে গেছেন, কাজ করতে রুইবার লাগি, এটাই তো কাজ। কথার কথা, এখন রুয়ার সময় না, তো এখন রুয়ার সময়। এখন গিয়ে যদি ক্ষেতের মধ্যে না রুইয়া আপনি যদি যেটা লইয়া যেটা রুই, কি করে জ্বালা জ্বালানি? আচ্ছা ঠিক আছে, আমার তো বুঝতে হইব তো, আপনারা বুঝেন। এই জ্বালানি রুইলে এটা আস্তে আস্তে, এটা হলো আপনার এখনের কাজ, হইল লাগানি। এখন যদি এই জ্বালার মোটা খুললে ইটা হলাইতেন আরেক খেতে, আপনার খালি, তাহলে বৈশাখ মাসে দান পাওয়া যাবে। তাহলে আপনার জায়গা মতো কি করতে হইব? এটা হলো কাজ। আর যদি ইটা ফেলাই দেন, এটা হলো আঁকা, এটা কাম না, এটা আঁকা। তো আপনি দুনিয়ার জমিনে এসে আল্লাহ জমিন বানায় দিয়েছেন, আপনাকে আপনাকে আমাকে আপনাকে বানায় জমিনে পাঠাইছেন আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। সেজদা যদি দেন, যেমন করে রইলেন বৈশাখ মাসে ধান দাইবেন, দুনিয়াতে সেজদা দিবেন, তো
তো বৈশাখে গিয়ে যেমন ধান পাবেন না, মরার পরে আপনিও জান্নাত পাবেন না, আপনাকেও জাহান্নামে জ্বলতে হবে। একদম সহজ জিনিস। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? এবার কথা হলো আল্লাহকে ভয় করো কথাটা বললেই কি হয়ে যায়? যে কোনো কাজ, যে কোনো অভ্যাস, যে কোনো কিছুর জন্য একটা ন্যূনতম মিনিমাম একটা ট্রেনিং বা একটা প্রশিক্ষণ। যে কোনো জিনিস একেবারে সর্বনিম্ন, যে কোনো জিনিস আপনি যদি একেবারে কৃষকের ঘরেও জন্ম নেন, তারপরেও আপনাকে কৃষি কাজটা বাবার কাছে থেকে থেকে শিখতে হবে, বড় ভাইয়ের সাথে সাথে থেকে থেকে শিখতে হয়। কি বলেন ঠিক না? তো আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ভয় বললেই এমনি আপনার ভিতরে চলে আসবে না। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে আল্লাহকে কেমনে ভয় করা লাগে এই পদ্ধতিটা যদি আপনাকে শিখতে হয়, তাহলে অবশ্যই কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে গিয়েই আপনি এই পদ্ধতি শিখতে হবে। আমার কথা কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? আপনি বললেন, আমি বললাম আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এতেই শুধু চলে আসবে না। আল্লাহওয়ালা যারা যারা আল্লাহকে ভয় করে, নিজেকে ওইভাবে গুনাহ থেকে মুক্ত রাখতে পেরেছে, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত আছে, এমন ব্যক্তিদের কাছে গিয়ে তাদের কাছ থেকে এই ট্রেনিং নিয়ে আসতে হবে। তাহলে আপনি গুনার কাজ ছাড়তে পারবেন। কারণ শয়তান তো সব সময় পিছনে লাগা, আপনাকে কায়দা কৌশল করে আপনাকে বিভিন্ন ভাবে উল্টাপাল্টা বুঝাইয়া গুনার কাজে নিয়ে লাগাইয়া দিবে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে শয়তানের হাত থেকে বাঁচবার হাতিয়ার তারা শিখাইয়া দিবে। যখন দেখবা তোমার মধ্যে এরকম একটা ভাব আসতেছে এই গুনার কাজটা করবা, তখনই তুমিও পড়া শুরু করে দাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কথা বুঝেন না আপনারা? তাহলে আপনি যখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো শয়তান যেটা আপনারে ওই গুনার কাজের দিকে নিয়ে যাইতে চাইছিল এটা করুন ধরবে কি? কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে তার গায়ে, আপনি তো দেখেন না, আমি দেখি না, তাকে আঘাতও করতে পারি না, কিন্তু লা হাওলা বললেই একটা অ্যাটম তার গায়ে গিয়ে আঘাত। কথা বুঝছেন না? তো এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যদি যান, আল্লাহওয়ালাদের কাছে যদি যান, তাহলে আপনাকে ওই ট্রেনিংটা তারা করে দেবে। মুহতারাম হাজির, সেই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার ঈমানদারেরা পাক্কা মুমিন, পাক্কা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। আরো জোরে বলেন করিও। তাহলে আসুন আমরা গুনার কাজ ছেড়ে দেই, পাক্কা মুসলমান হইয়া মৃত্যুবরণ করার জন্য আমরা সবাই চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, কানে কানে কি জানি বলা হয়েছিল আপনাদের এখানে মসজিদের কথা। আল্লাহর ইবাদত যদি করতে হয় তাহলে মসজিদ তো অবশ্যই আমাদের লাগবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকের এই আলোচনা যতটুকু করছি আর শুনছি, সারমর্ম কি? দুই কথা। একটা হলো গুনার কাজ ছাড়তে হবে, নেক কাজ করতে হবে। আর গুনার কাজ ছাড়বার জন্য আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় আমার ভিতরে স্থাপনের জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, তাদের সোহবত লাগবে। তাহলে আসেন আমরা আল্লাহর এই ঘর মসজিদ